হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মোটামুটি ভালো আছি। প্রচণ্ড সর্দি, গলায় আবার ব্যথা। তো তোমরা কেমন আছো? আর আমি যাচ্ছি কুট্টিস বাবাকে নিয়ে ডায়মন্ডে, ওর উইন্টারের শপিংয়ের জন্য। ওর কিছু ড্রেস কিনতে হতো, কারণ শীতের জন্য ওর যেগুলো ড্রেস আগের বছরে ছিল সব ছোট হয়ে গিয়ে। দেন আমরা ডায়মন্ডে কিছুটা সময় কাটিয়ে আর বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে এসে দেখলাম যে রাত্রে থেকে কুট্টুসের পায়ে এবং হাতে ছোট ছোট র্যাশ ভর্তি হয়ে যায়, যার জন্য আমরা এখন ওকে দেখাচ্ছি কদিন ধরে আমতলার জয়গুরু মেডিকেলের একটা ডাক্তারকে। আর যার জন্য আমি গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে। ওখানে গিয়ে মুখটা হয়তো দেখে খুশি মনে হচ্ছে, কিন্তু আমার ওখানে যাওয়ার কারণটা আমার মোটেও খুশি নয়। তো যাই হোক, ওকে নিয়ে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম। আর ডাক্তার দেখে বলেছিলেন যে ওটা কিছুই নেই, ওটা হ্যান্ড ডিজিজ। এরকম এখনকার বাচ্চাদের ওটা 3 থেকে 4 দিনের মধ্যে সেরেও যাবে। তো এটা জয়গুরু মেডিকেলের ভিতরে ভিউ। এখানে বাচ্চাটার ওয়েট করা হয় এবং ডক্টরের নাম শুভানু মিত্র। ওখানে পার ডেতেই বসে, শুধুমাত্র রবিবার ছাড়া। সো হ্যাঁ, নেক্সট দিন আমরা গিয়েছিলাম আমতলা টেস্ট অ্যান্ড বাইটে। ওখানে কিছু খাবার আমার অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় হচ্ছিল। বেসিক্যালি আমি গিয়েছিলাম আমার চুড়িদারের মাপ দেওয়ার জন্য। সো আমি, আমার ভাবি আর ভাইপো আমরা ওখানে গিয়ে আমাদের মনের পছন্দ মতো কতগুলো পেস্ট্রি, পিৎজা, আরও আই থিঙ্ক বার্গারটা ছিল না, ওরা ছিল না। আমরা তো অনেকগুলো খাবার পরে দেখাচ্ছি নেক্সট। তো এইগুলো আমরা অর্ডার করেছিলাম। আর ভিতরে দেখো, আমার ভাইপোকেও ভীষণ খুশি হয়েছিল। ও ভাবছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব কি না নেব। আমি ওকে বললাম যে তুই চুজ কর তোর পছন্দের মতো কোনটা। বাট ও ভীষণ হ্যাপি হয়েছিল, কারণ ওর পছন্দেরও কতগুলো আমরা নিয়েছিলাম। সো আমাদের ওখানে বিল হচ্ছিল, আর দেন আমরা একটু ভিতরে ভিডিও করে নিলাম। সো আমাদের 3 জনের কেনাকাটা কমপ্লিট। দেন আমরা যাবো বাড়ি। আর তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের খাবারগুলো। এই দেখো, এই 3টে আমরা লাস্টে আলাদাভাবে আবার বলেছিলাম দিতে। জানি না, চলে আসার সময় মনে হয়েছিল এই 3টে আমরা অর্ডার করব, নিয়ে যাব বাড়িতে। বাট দেখলাম যে ওটা এমন প্যাকিং করেছে, নষ্টই হয়ে গেছিলো ভিতরের দিকটা। যাই হোক, আর আদার্স ছিল, এটা আমার ভাবির পছন্দের ছিল, আর রেড ভেলভেটটা আমার পছন্দের ছিল। সো আমি প্রথমত রেড ভেলভেটটা যখন খেয়েছিলাম, আমি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে, তখনই মারাত্মক খেতে লেগেছিলো। তারপর থেকে আমি প্রায় সময় দেখলেই আমি ওটা খাওয়ার ইচ্ছা জাগে আমার মনে। তো আমি তারপরে যতবারই খেয়েছি আমার কেন জানি না আর ভালো লাগেনি। ওই দিনটাতেই বেস্ট ছিল। তো যাই হোক, আমরা বাড়িতে এসে খুব মজা করে খাচ্ছিলাম। আর আমার ভাইপো খুব খুশি ছিল। আর কুট্টুস ভাবছে ওরা কি খাচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। তো ওকেও যার জন্য একটু দিতে হলো। সো হ্যাঁ, আমরা এখানে 3 জনে ভীষণ মজা করে খাচ্ছিলাম। আমার ভাবিও ছিল। আর এটা নেক্সট ডে মর্নিংয়েতে। এটা আমার মায়ের হাতের লুচি। আর এখানে ছিল ফুলকপি আলুর একটা তরকারি। তো মায়েদের ওখানে গেলে আমার খাবার দাবারটা সত্যি প্রচণ্ড জোরালোভাবে হয়। আর আমার মা যতক্ষণ থেকে সারাক্ষণ আমাকে খাইয়েই যায়, তুই অনেক রোগা হয়ে গেছিস, খেয়ে যা তার উপরে শুধু খাবার দিতেই থাকে। আর আমি ওখানে গেলে সত্যি কেন জানি না মন করে শুধু খাবার খেয়েও যায়। আমার কিছু মনেও হয় না যে আমি খাচ্ছি বা আমি আর খেতে পাচ্ছি না, এটা আর মনে হয় না। আর শীতকালটা আমরা আমাদের বাড়ির বাইরেটায়, ওখানটায় ফাঁকা একটা প্লেস আছে, ওখানটায় রোদ্দুর লাগে। আর আমরা ওইখানটায় মাদুর বিছিয়ে এইভাবে আমরা সবাই মিলে খাই। তো এটা আমার মায়ের হাতের পুরি আর ফুলকপি আলুর তরকারি। দেন কলা ছিল, বাপি মিষ্টি এনেছিল, রসগোল্লা তো ওটাও ছিল। চাটা ওদিন সকালে আর খাইনি, কারণ এতগুলো খাবার হয়ে গিয়েছিলো। আবার গত দিনের ওই খাবারগুলোও পড়েছিল, ওগুলোও শেষ হয়নি, যার জন্য আমি আর তখন কিছুটা সময়ের জন্য রেস্ট দিয়েছিলাম। আর কুট্টুসের কথা যদি বলি, ওর তখন প্রচণ্ডভাবে হাত আর পায়ে অনেকটা করে র্যাশ বেরিয়েছিল। আমি প্রচণ্ডভাবে ভয় পাচ্ছিলাম, কী হয়েছিল সেটাও আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এটা নাকি এখনকার বাচ্চাদের প্রায় হচ্ছে। তো আমি সেটা নিয়ে আর মাথা বেশি ঘামালাম না। তো হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই সেরে গিয়েছে ডাক্তারের কথা মতো। তো হ্যাঁ, আর এটা তার কিছুক্ষণ পর আমরা ব্রেক নিয়ে আবার আগের দিনের খাবারগুলো খাচ্ছিলাম।
আমি হয়তো পুরো দিনের একটা ভিডিও ভ্লগ করতে পারি না, কারণ আমার এখন সেইভাবে সময় হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে আমি বাচ্চাদের পড়াই, তাদের যেহেতু এখন এই মাসে হচ্ছে ফাইনাল পরীক্ষা, তার একটা চাপ আছে। প্লাস তার সঙ্গে কুটুসের ও অনেক কাজ থাকে ওর পিছনে ওর ২-৩ বার হচ্ছে খাবার তৈরি করা, ওকে খাওয়ানো, ওর সমস্ত দায়িত্বটাই আমাকে নিতে হয়। আর যার জন্য আমি এভাবে সময়ও দিতে পারি না। এবার নিজের উপরে একটা কেয়ার নিতে হয়। দেন আমার রুম আছে, বাড়ি, সব কিছু দেখতে গিয়ে আমার ভিডিও করাটা একটা দিনের কমপ্লিট করতে পারি না। সো তাই হ্যাঁ, তো আমি পুরো দিনের ভ্লগ দেওয়ার চেষ্টা করব। এগুলো একটু একটু ভিডিও করে রাখি, সেগুলো আমি একসঙ্গে ভাবলাম যে বেকার সেই ভিডিওগুলো পড়ে আছে, একসঙ্গে করে একটা ভিডিও ছেড়েই দিই। আর আমরা ৩ জন মিলে এখানে ভীষণ হাসাহাসি করছিলাম আর খাচ্ছিলাম। মাও খেয়েছিল, মা বাট খেতে চায় না এইসব খাবার। তবুও আমরা বলেছিলাম যে না, তোমাকেও খেতে হবে, খাও। বিশেষ করে আমার ভাবি আরও জোর করছিল, না খান, মা খান। সো হ্যাঁ, ওখানে থাকলে আমি এইভাবেই মজা করে দিন কাটিয়ে দিই। যতগুলো পেস্ট্রি বা কেক খেলাম, চকলেটের মতো কেউ হবে না। এটা ছিল কাঁচা আমের। তো কাঁচা আমেরটা কাঁচা আমের মতোই খেতে, বাট চকলেটের মতো ফ্লেভার আর অন্য কোথাও, চকলেটের মতো ফ্লেভার আর কেউ নিতে পারবে না ওই জায়গাটা। তো যাই হোক, আমি আমার ভ্লগটা এইখানেই শেষ করব। আর তোমরা সবাই ভালো থেকো। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।